সীমা কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি চর্বি দিয়ে ঘুগনি। তো ঘুগনিটা রুটি, পরোটা, লুচি সবটার সঙ্গে খুব দারুণ লাগে। রাতের ডিনারে ওটা বানানো যায়। তো দেখা যাক আজকের রেসিপিটি। তো এখানে আমি 300 গ্রাম মটন নিয়েছিলাম, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ভিজে গেছে। এবার আমি রান্নায় চলে এলাম। এবার কড়াতে আমি মটরটা দিয়ে জল দিয়ে সামান্য লবণ দিয়ে মটরটাকে একটু সিদ্ধ করে নেব। এবার এখানে কিছু সবজি নিয়েছি, ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আর নিচে ছোটো ছোটো করে চর্বি কেটে, একটা টমেটো কুচি আর দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। এদিকে আমার মটরটা সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই রকম সিদ্ধ করে নিতে হবে, বেশি যেন গলে না যায়। তো এবার নামিয়ে নিয়েছি। নিয়ে এই মটরের সিদ্ধ করে রাখা জলটা কিন্তু আমি ফেলবো না, পরে আমার এটা কাজে লাগবে। এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে যেতে এখানে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। আমি এটা সাদা তেল দিয়ে করছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন। তো তেলটা গরম হয়ে গেলে 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দেব। দিয়ে একটু ভালো গন্ধ বেরিয়ে গেলে এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি ভেজে নেব। তেলটা আমি একটু অল্পই দিলাম, কারণ চর্বি দেবো, চর্বি দিলে তেল অনেকটাই উঠবে, সেই জন্য একটু তেলটা আমি অল্প করে দিলাম। এবার পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি কেটে রাখা চর্বিগুলোও দিয়ে দিলাম, আর সামান্য একটু লবণ দিলাম। যেহেতু আমি মটরে লবণ দিয়ে সিদ্ধ করছি, তাই এখানে আমি সামান্য একটু লবণ দিলাম। এইভাবে চর্বিগুলো একটু ভেজে নেওয়ার পর এখানে কেটে রাখা আলুগুলোও দিয়ে দেবো। দিয়ে চর্বির সঙ্গে পেঁয়াজের সঙ্গে ভালো করে আলুটাও ভেজে নেব। এইভাবে অবশ্যই চর্বি দিয়ে ঘুগনি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। তো পেঁয়াজ, আলু, চর্বি সবটাই ভাজা হয়ে গেছে। এবার এখানে টমেটো কুচিটা দিয়ে দিলাম। দিয়ে এখানে কিছু মশলা দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো দেবো 1/2 চামচ করে, আর দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আলুর সাথে চর্বির সাথে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলা কাঁচা গন্ধটা চলে যায়। তো এইভাবে আমি একটু লো মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নিলাম। নেওয়ার পর এখানে সিদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দেব। দিয়ে আবারও মটরের সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। এবার এখানে আমি একটা মশলা করে রেখেছিলাম, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, আর 2টো এলাচ, লবঙ্গ আর দারচিনি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই 1 চামচ দিয়ে দিলাম। দিলে এর গন্ধটাও ভালো আসে, আর চর্বির যে গন্ধটা থাকে সেটাও আর তাহলে পাওয়া যাবে না। দিয়ে এবার ভালো করে আবারও কষিয়ে নেব। তো আমার এখানে কষানো হয়ে গেছে। এবার আমি মটর সিদ্ধ করে রেখেছিলাম সেই জলটা, সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেব, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। আর 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে ঘুগনিটা। আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে একদম। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকবেন। তো এবার আমার আলুও সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দেবো, আর ওপর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা চেরা, আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব। তো আমার ঘুগনি একদম রেডি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।